চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনি তার ভক্তদেরকে কতটা ভালোবাসেন সেটা আবারও প্রমাণ হয়ে গেল। তিনি চাইলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু ভক্তদের দিকে তাকিয়ে ভক্তদেরকে ভালো কাজ দেওয়ার উদ্দেশ্যে এতদিন তিনি নিম্নমানের সিনেমা থেকে দূরে ছিলেন। দীর্ঘ প্রায় 2 বছর পর আবারও দুটি নতুন সিনেমা দিয়ে ঢাকাইয়া সিনেমায় কামব্যাক করতে চলেছেন এক সময়ের এবং বর্তমান সময়ের তুমুল আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভিউয়ার্স, অপু বিশ্বাস এবার বলেছেন তিনি গত 2 বছর অসংখ্য সিনেমা ফিরিয়ে দিয়েছেন। তিনি চাইলে গত 2 বছরে অনেকগুলো সিনেমা করতে পারতেন, মোটা অঙ্কের পারিশ্রমিকে সেই সব সিনেমায় অভিনয়ও করতে পারতেন, কিন্তু ভক্তদের দিকে তাকিয়ে সেই সব সিনেমাগুলো তিনি ফিরিয়ে দিয়েছেন। কারণ একটাই, সেই সব সিনেমার গল্প, নির্মাণ, বাজেট কোনো কিছুই অপু বিশ্বাসকে আকৃষ্ট করতে পারেনি। এখানেই অপু বিশ্বাসের বিশেষত্বটা পাওয়া যায়। দেখুন, একটা মানুষ ধরুন আমি ভুল করেছি, সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে আমি যদি অ্যাগেন বারবার একই ভুল করতে থাকি, তখন কিন্তু আমার আসলে উন্নতি হবে না। আমি আসলে ভুলের মার পেছে ঘুরপাক খেতে থাকবো। কিন্তু আমি যখন বুঝতে পারবো এটা আমার ভুল হয়েছে, আমার এখান থেকে ফিরে আসা উচিত, ভালো সময়ের জন্য অপেক্ষা করা উচিত, তখনই আসলে আমার উন্নতি হবে। তো অপু বিশ্বাসের বেলায়ও সেটাই হয়েছে। বাপ্পি চৌধুরীর বিপরীতে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 খুব একটা ভালো মেকিংয়ের সিনেমা ছিল না। এরপর জয় চৌধুরীর বিপরীতে প্রেম প্রীতির বন্ধন মানহীন সিনেমা। জয় চৌধুরীর বিপরীতে আরও একটি সিনেমা ট্র্যাপ, এটাও একটা মানহীন সিনেমা। এরপরে সাইমন সাদিকের বিপরীতে অপুর নিজের প্রোডাকশনের সিনেমা ছিল লাল শাড়ি, সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিও সরকার থেকে যে টাকা পেয়েছে এই টাকা দিয়ে আসলে খুব একটা ভালো সিনেমা বানানো সম্ভব ছিল না। মোটামুটি একটা সিনেমা বানিয়েছেন যেটা আসলে দর্শক খুব একটা পছন্দ করেননি। এছাড়া অপু বিশ্বাস ব্যক্তিগতভাবেও একটু ক্রাইসিসে ছিলেন। তিনি নিজে থেকেও এখানে টাকা হয়তো বা খুব একটা ইনভেস্ট করতে পারেননি, আমি যতটুকু জানি। আমার ভুলও হতে পারে, যেহেতু আমি বিষয়টা পুরোপুরি জানি না। সো সব কিছু বিবেচনা করে লাল শাড়িও দর্শকদের মনের মতো হয়নি। এছাড়া আরও একটি সিনেমা ছিল ছায়াবৃক্ষ। ছায়াবৃক্ষ সিনেমাটিও এখানে আমরা অপু বিশ্বাসকে ভিন্ন লুকে, একেবারে ভিন্ন গেটআপেই দেখেছিলাম। পাহাড়ি এবং চা বাগানের চা চাষি যারা আছেন, চার পাতা যারা কুড়ায়, চার পাতা যারা সংরক্ষণ করেন, সেই একটা চার মালি বলে এটাকে, আমি আসলে জানি না, আমার এই মুহূর্তে ওয়ার্ডটা মনে পড়তেছে না। সো ওই সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্র অপু বিশ্বাস অভিনয় করেছিলেন বটে, তবে সেটাও দর্শক মহলে খুব একটা জায়গা করে নিতে পারেননি। তো এই যে প্রায় 4-5টি কাজ বিগত 4-5 বছরে অপু বিশ্বাসকে কিন্তু বড় রকমের শিক্ষা দিয়েছে। শিক্ষাটা হচ্ছে এরকম: কাজ করো, কোনো সমস্যা নাই, তবে ভালো কাজ করতে হবে। টাকা দিবে এর জন্য আমাকে কাজ করতে হবে, বিষয়টা আসলে সেরকম না। কারণ আমি তো আর যেই সেই কোনো তারকা না ভাই। আমি অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে রেকর্ড পরিমাণ 70+ সিনেমা জুটিবদ্ধ হয়ে কাজ করেছি, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা ঘটনা। এছাড়া অসংখ্য নায়কের বিপরীতে অসংখ্য সুপারহিট সিনেমা দেওয়া আমাদের অপু বিশ্বাস যদি এখন বংচং কোনো কাজ করেন, এটা নিশ্চয়ই ভক্তরাও মেনে নেবেন না। সো সেই সব দিক বিবেচনা করেই অপু বিশ্বাস গত 2 বছর কাজ থেকে দূরে ছিলেন। আসলে এখানে বোঝা যায় অপু বিশ্বাস শুধু টাকা নয়, তার ভক্তদেরকেও তিনি ভালোবাসেন, ভালো কাজকেও তিনি ভালোবাসেন। সত্যি অপু বিশ্বাস আসলেই দারুণ, আসলেই অসাধারণ। সো ভিউয়ার্স, এই অপু বিশ্বাসকে নিয়ে আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।